শুটকি অনেকেই হয়তো পছন্দ করেন না, আবার অনেকেই হয়তো মাসে 2-1 বার না খেলে তাদের চলেই না। আর আমাদের মতো যারা দেশের বাইরে থাকেন তারা মনে করেন শুটকি রান্না করব কিন্তু ঘরে যে স্মেল হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। সেই সলিউশন আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার শুটকির রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে শুটকি রান্নার জন্য। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লইট্টা মাছের শুটকি, পরিষ্কার করে কেটে বেছে পানিতে ধুয়ে নেওয়া। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মোটা করে কেটে নেওয়া রসুন কুচি। নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু বেশি ব্যবহার করব এখানে। আর লাগবে কিছু কাঁচামরিচ মোটা করে কেটে নেওয়া। নিয়ে নিয়েছি কিছু গুঁড়া মশলা, এর মধ্যে আমি নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, আমরা একটু ঝাল বেশি পছন্দ করি। আর সাথে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন একটা পাত্রে গরম পানি বসিয়ে দেব। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শুটকিগুলো। পানিতে বলক চলে আসলে শুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে করে শুটকিগুলো ছেঁকে নিব। ছেঁকে নেওয়া শুটকিগুলো আমি এখন আরেকবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেন এতে কোনো বালি না থেকে যায়। একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে আমি পরিমাণ মতো রান্নার তেল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব অর্ধেকটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা বাদামি হয়ে গেলে অ্যাড করে দিব শুটকিগুলো। এখন সব একসাথে ভালো করে ভেজে নিব। সব কিছু ভেজে নিয়ে এখন অ্যাড করে দিব গুঁড়া মশলা। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিব বাকিটুকু রসুন এবং কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিন। এখন আর আমি কোনো পানি অ্যাড করব না বা ঢাকনাও দিব না। ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি উপর থেকে তেজপাতাগুলো উঠিয়ে নিব। বাস হয়ে গেল মজাদার শুটকি ভুনা। এখন আমি একটা বাটিতে তুলে নিব। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আশা করি দর্শক আজকে আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যেতে যেতে সলিউশনটা দিয়ে যাই। রান্নার সময় আরেকটা চুলায় পানি আর ভিনিগার বসিয়ে দিন।
রান্না শেষে ম্যান পারফিউম স্প্রে করে দিন।